শোন, কবিরাজ চাচা ঠিকঠাক মতন একটু ফু দিয়েন। আমার জামাই 10 বছর হয়েছে বিদেশে গেছে, এখন আইতাছে না। আরে আসবো আসবো, আমি ঠিকঠাক মতো ফু দিলেই তোর জামাই মনে কর বাড়িতে চলে আসবো। এতদিন ধরে কষ নাইকা যে তোর এই সমস্যাটা, তোর জামাই বাড়িতে আস না। ওই বাড়িতে আসবো কি কইরা জামাই যখন বাড়িতে আহে তখন কি জামাই রে প্রেম ভালোবাসা দেশ? হ্যাঁ, জামাই হলো একটা মেয়ের জীবন সঙ্গী, বুঝছিস কি? আর এই সঙ্গীকে তুই তো ঠকাস। হ্যাঁ, হুন, তোর যে পরকীয়া ছিল, হ্যাঁ, ওই তোর যে পরকীয়া ছিল সত্যি না মিছে ক? সত্যি না? হ্যাঁ, ওই পুরুষের সাথে সম্পর্ক করস দেখাই তো তোর জামাই এসে বাড়িতে থাকতে চায় না। তোর মূল সমস্যা হলো এইটা, বুঝস নাই? হ্যাঁ, শোন, আজকে তোরে যে আমি ফুফা দিমু, মনে কর এই ফুফা দিলেই তুই একদম ভালো হয়ে যাবি। তোর কোনো টেনশন নাই, চিন্তা করিস না, খালি শক্ত করে ধর। আমার এই যে বাবা, আমি যারে ফু দিছি মনে কর যে তারই কাজ হয়েছে। তুই কোনো চিন্তা করিস না, তুই নিশ্চিন্তে থাক। আমি তোরেও আজকে কায়দা করে ফুদুম কিরে। ঠিক আছে, আপনার কথায় আমি একটু বিশ্বাস করলাম, কিন্তু দেখেন কত আর একা একা থাকা যায়। আজকে 10 বছর ধরে আমি একা একা রইছি, স্বামী ছাড়া কি ঘরে থাকা যায়? আরে বুঝছি, আমি সবই বুঝছি। আপনি যেমনি পারেন আমার হাজবেন্ডরা আমার কাছে আইনা দেন, আর কিছু আমি চাই না। টাকা পয়সা যত লাগে আমি দিব। আরে দিমু দিমু, তোর হাজবেন্ড তোর কাছেই আসবো। মনে কর যে খালি একটু ধৈর্য ধর, বুঝস নাই? হুন, এই যে পরকিয়া টরকিয়া বাদ দে, বুঝছস কি? আজকে আমি তোর যে ফুটা দিমু, এই ফুর নাম কি জানোস? এই ফুর নাম হইছে কামরুল কামাক্কার ফু। এই ফুর যদি কত মেয়েরা পাগল থাকে, সেই ফু আজকে তোর আমি দেবো, যাতে তোর জামাই চলে আসে, বুঝস নাই? হুম, ধর তাহলে কায়দা করে কেসি গেট বাইরে ধর। আমি এদিক করে করছিস না? হ্যাঁ, কেসি গেটটা ধর, দেখ খেলা। শোন, ওই কথাই আছে না, কেউ ফেরে না খালি হাতে, আসলে বাবার দরবারে। আসলে আমার দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না। তাইলে ধরিস ঠিকঠাক মতো, বুঝছিস কি? আর হন, তোর যে আমি এই গোপন রোগের চিকিৎসা করতে যে ফু দিতেছি, কেউ যেন জানে না। জানলে কিন্তু এই ফুতে কোনো কাজ হবো না, বুঝিস না? আপনি চিন্তাই করেন না, আমি এসব কথা কাউরে বলবো না। হ্যাঁ, আমি সেই জন্যই তো আসছি। আমি তো জানি জানি, তুই বাবাকে বিশ্বাস করস। বিশ্বাস হয়েছে সবচেয়ে বড় জিনিস। হুম। আমি সেই জন্যই তো আসছি। আমি তো জানি, জানি তুই বাবাকে বিশ্বাস করস। বিশ্বাস হয়েছে সবচেয়ে বড় জিনিস। ওরে বলবো না। আমি সেই জন্যই তো আসছি। আমি তো জানি, জানি তুই বাবাকে বিশ্বাস করস। বিশ্বাস হয়েছে সবচেয়ে বড় জিনিস।